ফাইনালি এবছর আমাদের বাড়িতে কার্তিক পুজোটা একটু আনুষ্ঠানিকভাবে হয়েছে। প্রত্যেক বছরই মা বা আমরা মিলেমিশে করেছি, তবে বিয়ের পর থেকেই আর কি একটা না একটা সমস্যা ছিল, সেই জন্য সেভাবে করে ওঠা হয়ে উঠছিল না আর কি। বাড়িতে বিয়ের পরই না 3 জনা কার্তিক এসেছিলেন, তো এবছর আবার নতুন করে ঠাকুর এনে তারপর পুজো করা হলো। মোট 4টে ঠাকুরের আজকে পুজো। তো সকাল সকাল আমি স্নানটা সেরে নিয়েছিলাম, তো আলতাটা পরে নিচ্ছি ফাঁকে। আমি জানি না, এটা ভাই ভিডিওগুলো দেখলাম তুলে রেখেছিল, তো ভালোই হয়েছে তুলে রেখেছিল বলে, তাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। আর এটা হচ্ছে সন্ধেবেলাকার ফটো, সবে সন্ধে হয়েছে, তো আমি ওকে বলেছিলাম একটু ভিডিও করে দিবি। তো এরকমভাবে আমাদের বাড়িটা সাজানো হয়েছিল, খুবই সুন্দর সাজিয়েছিল। আমাদের একজন রিলেটিভ মামাই সাজিয়েছিলেন যদিও বা। আরও ভালো লাগছে যে বাড়িতে সমস্ত রিলেটিভরা আসছে সেই জন্য। তো আমি জানতামও না যে বোন ওরা, মাসি মেশো সবাই আসবে, যেটা দেখে আমরা সবাই সারপ্রাইজ হয়ে গেছি। বোন এসছে, বোনের বর, বোনের শাশুড়ি, শ্বশুর সবাই এসছে, মাসি মেশো, বড় মামা, ভাই সবাই এসছে। বাপের বাড়ির তরফ থেকে তো আমার কাছেই ধরো বাপের বাড়ি, সবাই এখানে আছে এ বাড়িতে। সেজো কাকিমা ছিল না, সেও এসছে সকালবেলায়। তো যাই হোক, শ্বশুরবাড়ির পক্ষ থেকেও সবাই এসছে কিছু লোক, আর আসবে রাতেও। তো পুজোটা যেহেতু রাতে হবে, মানে আমাদের পুরোহিত মশাই টাইম দিয়েছেন রাত 11টার সময়, কারণ ওনার অনেক পুজো ধরা আছে, তার আগে করতে পারবে না। তো সেই জন্য একটু অসুবিধা আর কি, মানে আমাদের জন্য না, আশেপাশের লোকেদেরকেও বলা হয়েছে, তারা আসতে পারবে না কিছু, মানে পুজোতে থাকতে পারবে না আর কি। তো যাই হোক, এই দেখো এই জায়গাটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল, যেটা কিনা কালকে এখানে খাওয়া দাওয়া হবে আর কি। যাদেরকে ধরো আমরা নিমন্ত্রণ করেছি আশেপাশের মানুষই তারা আসবেন। তো আজকে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা রাখা হয়নি এই কারণেই, যেহেতু ঠাকুরমশাই আমাদের রাত 11টার সময় পুজোর টাইম দিয়েছেন, সেই জন্য আর রাতে খাওয়া দাওয়াটা আজকে করা হয়নি, সেটা কালকে খাওয়া দাওয়া হবে। আর এখনও দেখো এখানে প্রসাদ মানে কমপ্লিট হয়নি ঠাকুরের জন্য, এখনও রান্না চলছে আর কি। এখানে মনে হয় খিচুড়ি বানানো চলছিল। তো আস্তে আস্তে সন্ধে হচ্ছে, আর আমাদের এখন পুজোর জায়গাটা সাজাতে গোছাতে হবে। তো তার জন্য প্রিপারেশন মোটামুটি এখানে রেডি হয়েছে, আর এই জায়গাটা পুরো বোন সাজিয়েছে। তো সমস্ত কিছুই ওই করেছে এই জায়গাটার, বিশেষ করে আমি শুধু ওই ময়ূরের পালকগুলো এনে দিয়েছিলাম, আর বাদবাকিটা ওই গুছিয়ে নিয়েছে। তো যাই হোক, সমস্ত অনুষ্ঠানে কিন্তু ওই এই দায়িত্বটা পালন করে থাকে, সাজানো গোছানোগুলো বিশেষ করে। আর এখন আমরা যাব সবাই পুকুরে জল আনতে ঠাকুরের জন্য, আর স্নান করে আর কি জল আনবে। তো অনেকে বলছিল কল থেকে নিয়ে নে, কেউ বলছিল না ক্যানেলে যা। তো আমরা দেখলাম যে পুকুরটা যেহেতু আমাদের কাছে, তো ঠিক আছে পুকুরেই যাই। আর ঠান্ডাটাও আছে এখন, যেহেতু রাত, আর আমাদের হচ্ছে একদম মাঠের পাশেই বাড়ি, সেই জন্য ঠান্ডাটা একটু বেশ লাগছে। তো চলো এখন সবাই মিলে যাচ্ছি হই হই করতে করতে। এবার তেল দাও, তেলটা নাও। এই যে সিঁদুরটা, এই যে সিঁদুর, প্রদীপটা জ্বালায় দাও। হ্যাঁ, প্রদীপটা আমার ছেলের নামে কত সবাই জানে। এবার কুলো ঢালে। তো আমরা পুকুরে যা যা করণীয় ছিল করে বাড়িতে চলে এসেছি আর কি জল নিয়ে ঠাকুরের। তো এখন পুরোহিত মশাই ঢুকে পড়েছেন, এখনই পুজোটা শুরু হবে, সেই জন্য প্রসাদ কিছু বাকি ছিল সেগুলো কাটা হচ্ছে আর কি। তো আর এখানে না মাইক আনা হয়নি বলে সবার খুব আফসোস। তো বাড়িতে একটা বক্স আছে আর কি, সেই বক্সটাই এনে বাজানো হচ্ছে। তো আমারও মনে হচ্ছিল যে হ্যাঁ মাইকটা আনলে বোধহয় ভালোই হয়। আর এখানে জামাইবাবু আখ কেটে দিচ্ছে, কারণ আখটা কাটা হয়নি, সেই জন্য আর কি আখটা বাকি ছিল। তো পুরোহিত মশাই পুজো শুরু করছেন, পুজো হতে নাকি বেশি সময় লাগবেন না আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা।
পুজো শেষ হতে প্রায় 1টা বেজে গিয়েছিল আর কি। তারপরে রেডি মানে নিজেরা জামা প্যান্ট চেঞ্জ করে খাওয়া দাওয়া, বাড়ির সকলের জন্য খিচুড়ি রান্না হয়েছিল, খিচুড়ি আলুর দম, সেগুলো খাওয়ার পর আর ইচ্ছা করছিল না, মানে তখন শোয়ার প্ল্যান করছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো সকালে ব্রেকফাস্টের জন্য হয়েছে লুচি আর ছোলার ডাল বলছি সরি, ঘুগনি এগুলো হয়েছিল, আর রুটিও হয়েছিল। অনেকে লুচি খাবে না, তারা রুটি খেয়েছে, অনেকে মুড়ি ঘুগনি খেয়েছে, মানে যার যার পছন্দ মতো তাকে করে দেওয়া হয়েছে। সঙ্গে চা বিস্কুট এগুলো তো ছিলই। আর দুপুরবেলায় যে খাওয়া দাওয়াটা হবে সেটা হচ্ছে মেন খাওয়া দাওয়া। দুপুরের আজকে বাইরে ওটা প্যান্ডেল করা হয়েছিল, আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আমি এখনো রেডি হতে পারিনি, ছোটোটাকে রেডি করে দিয়েছি আর কি। সকালে সবাই খাওয়া দাওয়া এগুলো ছিল, বাড়িতে ঘরটর একটু গোছানোটার জন্য ছিল, যে যেন আরও দেরি হয়ে গেছে। আর লোকজন আসতে শুরু করবে এক্ষুনি, কারণ দুপুর হতে আর বেশি দেরি নেই। আর এই যে একে পাঞ্জাবি আর ধুতি পরিয়ে দিয়েছি, এখনও ঘুরে বেড়াবে, মামারা আছে। তো খাওয়া দাওয়ার প্রায় শেষের পর্ব, এইদিকে এই লাস্ট পর্বে আমরাই বসেছি, মানে আমরা বাড়ির লোকেরা আর কি। তো চলো, এই যে খাওয়া দাওয়া করার পর বিকেলবেলায় এখন ভাইয়ের আজকে জন্মদিন ছিল শুভমের, তো সেই জন্য একটা কেক আনা হয়েছিল, সেই কেকটাই এখন কাটা হচ্ছে আর কি। তো চলো, দেখা করছি নেক্সট ভিডিওতে। কিছু যদি ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।